আজকে আমরা এখানে ভিড়ের রেন্ডারিং সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ আমরা গত ক্লাসে আমরা ভিড়ের সম্বন্ধে বেসিকটা আলোচনা করেছি। আজকে এখানে এর যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এগুলো সম্বন্ধে একদম ক্লিয়ার আজকে ধারণা নেব। তো এর জন্য প্রথমে আমাদের একটা প্রজেক্ট ওপেন করে নিতে হবে, অর্থাৎ আমরা রেভিট ফাইলটা ওপেন করব। তো ওপেন করার পর এখান থেকে রেফারেন্স ফাইলটা আমরা ওপেন করে নেব। তো ওপেন করার পর হচ্ছে আমরা এটাকে 3D মোডে আসি। তো 3D মোডে আসার পর সর্বপ্রথম আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমাদের এইটা হচ্ছে প্ল্যানে গিয়ে, অর্থাৎ সাইড প্ল্যান অথবা আপনাদের সুবিধা মতো যে কোনো একটা প্ল্যানে গিয়ে এখানে হচ্ছে আপনারা প্রথমে এখানে ভিউতে ক্লিক করে একটা ক্যামেরা নিতে হবে। অর্থাৎ এখান থেকে ক্যামেরা নিতে হবে, যে আমাদের পার্সপেক্টিভ ভিউটা কেমন দেখাবে সেটা হচ্ছে এখান থেকে নির্দেশ করে দিতে হবে। তো আমি এখানে একটা পার্সপেক্টিভ ভিউ নিলাম, অর্থাৎ এরকম ভাবে। ওকে, তো এটাকে যদি আমরা এখান থেকে রিয়েলিস্টিক করে দেই তাহলে এটা এরকম দেখাবে, একটু সময় নেবে। আচ্ছা, তো দেখেন আমরা গত ক্লাসে কিন্তু এর হচ্ছে যে ডিফল্ট রেন্ডারিং গুলো আছে এর সম্পর্কে মানে ধারণা দিয়েছি। তো এখন হচ্ছে আমরা ভিড়ে করব। তো ভিড়ে করার জন্য আমরা প্রথমে একটা পার্সপেক্টিভ এখান থেকে ভিউ নিলাম। ভিউ নেওয়ার পর এখন হচ্ছে আমরা এখানে ভিড়েতে ক্লিক করব। অর্থাৎ আমাদের ভিড়েটা ইনস্টল করার পর এখানে আমাদের যে প্লাগইনটা, সেই প্লাগইনটা ট্যাবের ভিতরে চলে আসবে। যে সেটাকে হচ্ছে আমাদের প্রথম অবস্থায় এনাবল করে নিতে হবে। অর্থাৎ এখানে যে আমরা লাইসেন্স করেছি এই ভিড়েটা, সেটা হচ্ছে এখান থেকে এনাবল ভিড়েতে ক্লিক করে এটা হচ্ছে অনুমতি নিতে হবে। ওকে, তো আমরা আমাদের এইখানে ভিড়েটা প্রসেস হচ্ছে। তো আমরা এখন ভিড়েটা এনাবল হয়ে গেলে এখন এই মানে কাজ করার উপযোগী হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এটা থেকে কাজ করব। অর্থাৎ দেখেন আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা যে সকল ভিউ নিয়েছি এখানে, সেই ভিউগুলো এখানে শো করবে। অর্থাৎ আমরা যে ভিউটা এখানে নতুন তৈরি করেছি সেটা হচ্ছে 3D ভিউ 1। আমরা এটা নিয়ে কাজ করব। অর্থাৎ এখান থেকে আমরা 3D ভিউ 1টা ক্লিক করলাম, এখান থেকে 3D ভিউ 1টা ক্লিক করলাম। তো 3D ভিউ 1টা ক্লিক করে রাখলাম, যে আমাদের যখনই আমরা রেন্ডার করব তখনই এই 3D ভিউ 1 নামে যেটা আমরা পার্সপেক্টিভ ভিউ তৈরি করেছি সেটা রেন্ডার হবে। ওকে, তারপর এখন হচ্ছে আমাদের এখানে রেন্ডারিং এর অপশন আসবে। তো রেন্ডারিং এর অপশনে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে বেশ কয়েকটা রেন্ডারিং অপশন থাকবে। প্রথমে হচ্ছে আমাদের রেন্ডার প্রোডাকশন। অর্থাৎ রেন্ডার প্রোডাকশনটা মূলত এখানে ফাইনালি যখন আপনি একটা রেন্ডার কমপ্লিট করতে যাবেন, এখানে সম্পূর্ণ কিছু চেক করার পর একদম মানে ফাইনালি রেন্ডারিং করার জন্য এখানে রেন্ডার প্রোডাকশনটা ব্যবহার করতে হবে। অর্থাৎ সবকিছু সেটিং সবকিছু মানে ওকে করার পর, কারণ এখানে এই অবস্থায় থাকা অবস্থায় আপনি কিন্তু এই রেন্ডারিং এর যে ভিতরে আপনার হচ্ছে যে এই যে আমরা পার্সপেক্টিভ ভিউটা নিয়েছি, এই পার্সপেক্টিভ ভিউটার ডিরেকশন ঠিক আছে কিনা বা পজিশন ঠিক আছে কিনা বা আনুষঙ্গিক অন্য কিছু আছে কিনা, এটা কিন্তু এখানে রেন্ডার প্রোডাকশন থেকে চেঞ্জ করা যাবে না। তো রেন্ডার প্রোডাকশন থেকে যেহেতু চেঞ্জ করা যাবে না, এর জন্য আমাদের যে এখানে রেন্ডার ইন্টারেক্টিভ আছে অপশন, তো এটাতে ক্লিক করে হচ্ছে আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে। তো রেন্ডার ইন্টারেক্টিভতে ক্লিক করলে আমাদের এটা হচ্ছে একটা রেন্ডারিং এর মানে প্রসেস হয়ে যাবে। ওকে, তো এরপর হচ্ছে আমাদের আরো দুটো অপশন রয়েছে। অর্থাৎ একটা রয়েছে এখানে স্টার্ট ভিরে ভার্সন। অর্থাৎ এটা হচ্ছে আমাদের লাইভ সেন্স ভাবে কাজ করবে। এটাতে ক্লিক করলে আমরা হচ্ছে মানে লাইভ সেন্স যেমন হচ্ছে আমরা ইনস্কেপ বা লুমিয়ন দেখিয়েছিলাম সেইভাবে এখানে কাজ করবে। আরেকটা হচ্ছে রেন্ডার ইনক্লুড। অর্থাৎ আমাদের ভিড়েটা যদি মানে সোর্স গ্রুপ থেকে এখানে সরাসরি লাইসেন্স করা থাকে এবং অনুমোদন দেওয়া থাকে, তাহলে সোর্স গ্রুপের হচ্ছে যে ক্লাউড সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমের মাধ্যমে আমরা পরিপূর্ণভাবে অনলাইনের মাধ্যমে রেন্ডারিং করতে পারি। অর্থাৎ এখানে হচ্ছে আপনার ক্লিক করলে আপনার পিকচারের সাথে বা এখানে যে আপনার ইমেজের সাথে একটা মানে পারফেক্ট একটা ভিউ প্রদর্শন হচ্ছে সোর্স গ্রুপ নামে যে একটা আছে, ওরা অনলাইনের মাধ্যমে এটা করে দেবে। ওকে, তারপর এখন হচ্ছে আমাদের আসবে এখানে শো হাইট ফর্ম বেটার। তো শো হাইট ফর্ম বেটার অর্থাৎ আমরা এই শো
শোতে ক্লিক করে এটা যে আমাদের যে একটা ভিউ, অর্থাৎ আমরা 3D ভিউটা যে দেখতে পাবো যে রেন্ডারিং অবস্থায় কেমন হচ্ছে, তো সেটা এখান থেকে মানে হাইড হয়ে যাবে। তো আমরা এখান থেকে শো হাইড প্রোগ্রাম এটাতে হচ্ছে ক্লিক করে কাজ করতে পারি। তো এই যে দেখেন এটা যে আমাদের মানে দুটো অপশন, অর্থাৎ এই রেন্ডারিং শো করার জন্য এখানে দুটো অপশন থাকবে। একটা হচ্ছে এখানে যে আমরা পরিপূর্ণটা দেখতে পাবো এবং আরেকটা হচ্ছে এখানে রেন্ডারিংটা প্রসেস হচ্ছে। তো আমরা এখানে কোনো একটা অপশন যদি এখান থেকে হাইড করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ইজিলি হাইড করে এবং শো করে কাজ করতে পারবো। তো এরপর এখানে হচ্ছে আবার কিছু অপশন রয়েছে, অর্থাৎ এখানে এক্সপোর্ট ভিরে সেন্স, অর্থাৎ আমরা হচ্ছে একটা ভিরে পরিপূর্ণভাবে তৈরি করে সেটাকে এক্সপোর্ট করে পরবর্তীতে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারবো। ওকে, তো এখানে বেশ কিছু মানে এখানে কিছু অপশন রয়েছে, সেগুলো হচ্ছে আমরা ব্যবহার করে কাজ করব। তো এরপর আমাদের এখানে থাকবে কোয়ালিটি লো, অর্থাৎ এখান থেকে হচ্ছে আমরা এই কোয়ালিটিটা জাস্টিফাই করে, অর্থাৎ কোয়ালিটিটা হচ্ছে আমরা কোন ধরনের রেন্ডারিং করার পর কেমন কোয়ালিটির একটা পিকচার তৈরি করতে চাই সেটা আমাদের এখান থেকে চেক করে দিতে হবে। তো আমরা যেহেতু এখানে মানে এক্সাম্পল হিসেবে করতেছি, অর্থাৎ এখানে প্রথম অবস্থায় আমরা ড্রাফট করব, সেই কারণে এখান থেকে লো অপশনটাই রাখবো যাতে আমাদের কাজটা একটু তাড়াতাড়ি হয় এবং এটা যাতে সময় না নেয়। এখানে সর্বশেষ কাজ শেষে আমরা এখান থেকে হাই অথবা হাই প্লাসে ক্লিক করে কাজ করতে পারবো। তো এইগুলো কিন্তু হচ্ছে আমরা পরবর্তীতেও করতে পারবো, এখনো করতে পারবো, তবে পিসি কনফিগারেশনের উপর নির্ভর করে এইগুলো হচ্ছে মানে রেখে আপনারা কাজ করতে পারেন, অর্থাৎ লো প্লাস, তারপরে এখান থেকে মিডিয়াম প্লাস হাই, এই অপশনগুলো কিন্তু আপনারা ক্লিক করে কাজ করতে পারবেন। তো এখন যেহেতু আমরা এটাকে মানে বারবার ইয়ে করব, অর্থাৎ এখানে একটু দ্রুত আসার জন্য আমরা এখানে লো অপশনটাই রেখে দেব। এরপর আসবে এখানে হচ্ছে আমাদের রেজুলেশন। তো রেজুলেশনটা হচ্ছে দেখেন আমরা একটা মানে যে ইমেজ বা পিকচার তৈরি করব সেই পিকচারে অবশ্যই এখানে রেজুলেশনটা উল্লেখ করে দিতে হবে। তো এখানে দেখেন রেজুলেশন হচ্ছে 994 আর হচ্ছে 600, অর্থাৎ আমরা যে মানে পার্সপেক্টিভ ভিউটা এখানে ক্রপ করেছি, তো এই ক্রপের হচ্ছে একটা নির্দিষ্ট রেজুলেশন এখানে সে অটোমেটিক নিয়ে নিছে। অর্থাৎ এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে দেখেন সেক্ষেত্রে আমরা এখান থেকে রেশিও অনুসারে চেঞ্জ করতে পারবো, অর্থাৎ এখানে 16:9, তো 16:9 যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের এটা 16:9 এই ক্রপে হবে। তো এটা যদি আমাদের দেখেন এটা হচ্ছে আমরা এটা ক্লিক করে আবার রেন্ডারিং এ দেই, তাহলে আমাদের এটা এই যে আমরা যে ক্রপটা নিয়েছি সেই ক্রপ অনুসারে কিন্তু এটা নিয়ে নেবে। ওকে, তারপর এখান থেকে দেখেন আমাদের হচ্ছে 8:5 যদি 5 করে দেই তাহলে এখানে যদি আমরা আবার রেন্ডারিং অপশন করি তাহলে এটা হচ্ছে আমাদের 8:5 ভাবে এই প্রসেসটা নিয়ে নেবে। দেখেন 8:5 এই ক্রপ রিজন এখানে নিয়ে নিছে। এখন আমরা এর ব্যতিক্রম যদি বুঝতে চাই তাহলে 1:1 করে দেখি। 1:1 যদি আমরা করি সেক্ষেত্রে এখানে যদি আমরা রেন্ডারিং দেই তাহলে এটা হচ্ছে একটা মানে স্কোয়ার শেপ চলে আসবে। ঠিক আছে, 1:1 অর্থাৎ এই মানে এই পাশেও যেমন এই পাশেও তেমন এই ধরনের একটা শেপ চলে আসবে। এখানে বিভিন্ন ধরনের এখানে হচ্ছে পেজ সেটআপের অপশন রয়েছে, এছাড়া হচ্ছে আপনারা এখানে কাস্টমে ক্লিক করে কাস্টম করতে পারবেন, অর্থাৎ আপনার নিজস্ব অনুযায়ী যে এইটা যে রেজুলেশন আপনি ফিক্সড করবেন সেই রেজুলেশনটা এখানে উল্লেখ করে দিতে পারবেন। ওকে, আমরা এখানে প্রথম অবস্থায় এখানে হচ্ছে 16:9 এটা রাখবো। তো এটা রেখে আমরা হচ্ছে আবার রেন্ডারিং অপশন রিভিউ করি। তো দেখেন এরকম একটা অপশন আসবে। তো এখন এটার যে অপশনটা আছে তো এই অপশনটা আচ্ছা আমরা এখান থেকে এটাকে হাইড করে নিলাম এবং এটাকে খুলে নিলাম।
আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমাদের ডাইমেনশন বলতে এখানে পিক্সেল, আমরা পিক্সেলগুলো আমাদের মতো করে এখান থেকে অ্যাড করতে পারবো, অর্থাৎ হচ্ছে আমরা কত নিতে চাই, আমরা যত বেশি নিতে চাবো তত বেশি এখানে হচ্ছে আমাদের ইয়ে হবে, অর্থাৎ আমি এখানে এটা দিলাম। তারপর এখান থেকে হচ্ছে প্রিন্টার, আমরা যখন এই প্রিন্ট সরাসরি প্রিন্টের সাথে কানেক্ট করব, অর্থাৎ প্রিন্টারে মাপ দেব, সেক্ষেত্রে আমাদের এখানে প্রিন্টারের যে মানে একটা পেজ সাইজ আছে, অর্থাৎ সেই পেজের এখানে কত ইঞ্চি বাই কত ইঞ্চি সেই মাপটা এখানে দিতে হবে। এবং এইখানে যে প্রিন্টারের রেজুলেশন, অর্থাৎ আমাদের কালিটা কেমন বা ইয়ে হবে সেই রেজুলেশন ডিপ বা কি এখান থেকে সেটা উল্লেখ করে দিতে হবে। তো আমাদের সব কিছু এখান থেকে সেটিং করে, এটা কিন্তু আমরা যে সেটিংটা করতেছি সেটা কিন্তু এখানে পার্মানেন্টলি সেটিং হয়ে যাচ্ছে, অর্থাৎ কেটে দিলেও আমাদের সেই সেটিংটা এখানে থেকে যাবে। তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখান থেকে একটা বিষয় মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে রেন্ডার ইন্টারেক্টিভ। তো রেন্ডার ইন্টারেক্টিভ এবং রেন্ডার এখানে যে রেন্ডার প্রোডাকশন, এই দুটার ভিতর পার্থক্যটা আমি একটু ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে যে আমাদের যেহেতু আমরা একটা মানে এখানে ক্রপ করেছি, অর্থাৎ এখানে যে আমরা একটা পার্সপেক্টিভ ভিউ নিয়েছি, তো এই ভিউটা যদি আমরা এখান থেকে একটু ঘোরাই, দেখেন, বা এখানে একটু এদিকে ঘোরালাম, তো এখন দেখেন আমাদের কিন্তু এখানে ঘোরানোর সাথে সাথে এখানে পরিবর্তন হবে। দেখেন এখানে হচ্ছে আমরা যে সিস্টেমে রাখবো, আচ্ছা এটা অটোমেটিকলি হওয়ার কথা। আচ্ছা এখানে যদি আপনাদের কোনো অটোমেটিকলি না হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে আপনাদের যে আমাদের যে নেভিগেশন বারটা রয়েছে, তো সেই নেভিগেশন বার থেকে হচ্ছে আমাদের এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন জুম রয়েছে, অরবিট রয়েছে, প্যান রয়েছে, বিভিন্ন অপশন রয়েছে। তো আমরা এখান থেকে যদি অরবিটে ক্লিক করে এটাকে হচ্ছে আমাদের মতো করে সাজাতে পারবো। অর্থাৎ দেখেন আচ্ছা এটা বেশি লোড নিয়ে ফেলতেছে। দেখেন এই অরবিট নিয়ে এখানে কাজ করলে, ঠিক আছে, অর্থাৎ নেভিগেশন বার থেকে আমরা অরবিট নিয়ে কাজ করলে, এটা যদি আমাদের সরাসরি মানে ভিউ নাও হয়, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে অরবিট নিয়ে যে কোনো কিছু করলে কিন্তু আমাদের সেইভাবে কাজ হবে। অর্থাৎ এইখান থেকে আমরা জুম ইন জুম আউট বা বিভিন্ন ইয়ে করতে পারি, তো যেমনই করব সেভাবে এখানে হচ্ছে কাজ হবে। ওকে, ওকে আমরা এটাকে একটু সাইজ করে নেই, অর্থাৎ যেমন ছিল ঠিক আছে। ওকে, তো এখন হচ্ছে আচ্ছা আমাদের এইখানে রেজুলেশনটা বাড়ায় দিছি, অর্থাৎ এই রেজুলেশনটা বাড়ায় দেওয়ার কারণে আমাদের এখানে স্লো কাজ করতেছে, তো আমরা এখান থেকে রেজুলেশনটা কমায় দেব। অর্থাৎ আমরা এখান থেকে এই অল্প দিয়ে দিলাম। ওকে, পরবর্তীতে আমরা এটা বেশি দিয়ে দেবো, তাহলে এটা হচ্ছে আমাদের কোনো ঝামেলা করবে না। আচ্ছা আমরা হচ্ছে এখন এই যে ক্যামেরা যা সেটিং করলাম, এই ক্যামেরাটা যে এখানে মানে হচ্ছে আমাদের মানে উল্টাপাল্টা হয়ে গেছে, তো এটাকে হচ্ছে আমরা শো করার জন্য আচ্ছা এই পাশে হচ্ছে ক্যামেরা শো একটা অপশন থাকবে। যাই হোক আমরা এখানে নতুন আর একটা ক্যামেরা নিয়ে নেই। সরি, আপনার এই পাশে সব ইনফরমেশন কিন্তু থাকবে, ঠিক আছে। আমরা যে এখানে যে ভিউটা নিয়েছি, যে কয়টা ক্যামেরা নিয়েছি সবকিছু এখানে থাকবে, আপনারা একটু দেখে নেবেন।
তো আমি হচ্ছে এখান থেকে আরেকটা ভিউ নিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা কাজ করব। তো এখান থেকে কফ রিজন কফ ভিউটা একটু সাইড বড় ছোট করে নিলাম। ওকে, তো এটা বড় ছোট করার পর হচ্ছে আমরা এখন এটাকে একটু মানে রিয়েলিস্টিক করে দেই এবং এখান থেকে এটা ভিউ হচ্ছে ভিউ 2, ঠিক আছে। আমরা এখানে ভিউ 2টা সিলেক্ট করে দেব। এটাকে বন্ধ করতে হবে, বন্ধ করে তারপর হচ্ছে আমরা এটাকে বন্ধ করে দিলাম, এখন আসবে, ঠিক আছে। তো বন্ধ করে তারপর হচ্ছে আমাকে আনতে হবে। দেখেন এখন হচ্ছে আমরা ভিড়ে 2টা সিলেক্ট করে দিছি, ভিড়ে 2টা এখান থেকে হচ্ছে ভিউ 2টা এখান থেকে সিলেক্ট করে দিছি। তো এখন হচ্ছে আমরা এটাকে রেন্ডার ইন্টারেক্টিভে ক্লিক করব। তো এটা হচ্ছে এখন রেন্ডার একটা মানে ভিউ দেখাবে, অর্থাৎ এখানে এইভাবে দেখাচ্ছে। তো এটাকে হচ্ছে আমরা এটার উপর কাজ করব, ঠিক আছে। ওকে, তো আমরা এই জিনিসটাকে হাইড করব। এখান থেকে হচ্ছে আমরা ক্লিক করে সরি এখান থেকে আমরা ক্লিক করে এটাকে নিচে হাইড করে দিলাম আর এটাকে হচ্ছে আমরা এখানে রেখে দিলাম। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে একটু ছোট করি। তো এখন হচ্ছে আর্টিফিশিয়াল লাইট। তো আর্টিফিশিয়াল লাইটটা হচ্ছে আমরা এটা হচ্ছে মানে অফ অন করলে হচ্ছে আমাদের এটা আর্টিফিশিয়াল লাইট যদি থাকে সেই লাইটগুলো এখানে অফ অন হবে। তো আমরা হচ্ছে এই প্রজেক্টের ভিতরে একটা লাইট এখানে সেটিং করি, অর্থাৎ তো লাইট সেটিং করার জন্য আমাদেরকে এখানে আর্কিটেকচার ট্যাবের ভিতর থেকে এখানে কম্পোনেন্ট, এখানে প্লেসে কম্পোনেন্টে ক্লিক করতে হবে। তো প্লেসে কম্পোনেন্টে ক্লিক করার পর এখান থেকে লোড ফ্যামিলি, তো লোড ফ্যামিলিতে ক্লিক করার পর হচ্ছে আমাদের লোডটা ধরে দিতে হবে, অর্থাৎ আমাদের যে জায়গাতে লাইট আছে সেই লাইটটা এখানে ধরিয়ে দিতে হবে। আমরা এখান থেকে চলে যাব সরাসরি হচ্ছে লাইটিং। আচ্ছা, এখান থেকে একটা লাইট আমরা নেই, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে এই লাইটটাতে ক্লিক করি, অথবা আমরা অন্য কোনো প্রজেক্ট থেকে বা এখানে অন্য কোনো রেফারেন্স থেকে আমরা লাইট এখানে এনে লাগাতে পারবো। ওকে, তো আমরা এখানে যে লাইটটা এখানে বসাইলাম, অর্থাৎ এখানে হচ্ছে আমরা আরো অনেকগুলো লাগাই, কেয়ার সেমিনার করে দেই, এই জায়গাতে দেই, এই জায়গাতে দেই, এই জায়গাতে দিয়ে দেই। আচ্ছা, আমরা যে লাইটগুলো লাগালাম তো এই লাইটগুলোকে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে এডিট টাইপে যাব। এডিট টাইপে আসার পর দেখেন এটা যে হচ্ছে ইন্টারেন্সি, তো এটা হচ্ছে আমরা এখান থেকে বাড়িয়ে দেব, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমরা 10,000 করে দিলাম, দেন এখানে ওকে। তো তারপরে এখানে অ্যাপ্লাই, এখানে ওকে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল লাইটটা যদি আমরা আচ্ছা এখান থেকে আমরা আবার করি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সব লাইটগুলো এখানে চলে আসে। তো এখন হচ্ছে আমরা আর্টিফিশিয়াল লাইটটা যদি অন করে দেই তাহলে আমাদের এখানে এই লাইটগুলো জ্বলবে, অর্থাৎ এটা যখন আমরা হচ্ছে একটা নাইট ইফেক্ট দেব তখন এটা হচ্ছে আরো ভালো বোঝা যাবে। তো হচ্ছে আমরা আচ্ছা এখানে দেখি আমরা এটা কিন্তু একটু আলো আছে। তো আমরা এখানে থেকে যদি আর্টিফিশিয়াল লাইট বন্ধ করি তাহলে এখানে এই লাইট কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে যে ক্রপ আছে তো এটা ব্যবহার করে যতটুকু রেন্ডারিং করব ততটুকু ক্লিয়ার করে দেখতে পাবো। ওকে, তো আমাদের আর্টিফিশিয়াল লাইটটা এখান থেকে বন্ধ করে দিলাম, সবগুলো এখান থেকে বন্ধ হয়ে গেল।
তো এরপর হচ্ছে আমাদের আসবে এখানে সানলাইট। এখানে মূলত মেইন কাজ হচ্ছে আমাদের এই ভিড়ে লাইট এবং এখান থেকে যে আমাদের যে অ্যাসিড যে ইয়েটা আছে, অর্থাৎ যে ম্যাটেরিয়ালস এডিটর আছে, যে এখান থেকে যে অ্যাপিয়ারেন্স গুলো আছে, তো এগুলো হচ্ছে এখানে কাজ। তো আমরা প্রথমে জানবো এখান থেকে যে ভিড়ের সান সেটিংটা। তো সান সেটিংটা এখানে কিন্তু মানে 3 ধরনের আমরা সেটিং পাবো, অর্থাৎ একটা হচ্ছে ভিড়ে সান সেটিং, একটা হচ্ছে মানে ডোম লাইট, আর একটা হচ্ছে নো লাইট। ঠিক আছে, এখানে এই তিনটার কি কি কাজ আমি সেটা দেখাবো। এটা হচ্ছে তেমন প্রয়োজন নাই আমাদের, এটা হচ্ছে কোনো কিছুই দেখাবে না, অর্থাৎ এখানে কোনো লাইট বা কোনো কিছুই আসবে না, অন্ধকার হয়ে যাবে। তো আমরা এটা দিয়ে কাজ করব না, আমাদের মূলত এখানে কাজ হবে ভিড়ে সান এবং হচ্ছে ডেমো লাইট। তো ভিড়ের সানে এখানে ক্লিক করব। তো ভিড়ের সানে ক্লিক করার পর হচ্ছে আমাদের এখানে ভিড়ের সানটা এখানে ইয়ে হয়ে যাবে। তো এখান থেকে যে আমাদের হচ্ছে ইন্টেন্সিটি যে রয়েছে, এটা হচ্ছে আমরা যদি বাড়িয়ে কমে দেই তাহলে আমাদের এই যে আমাদের যে সান ইফেক্টটা এখান থেকে হচ্ছে আমাদের কম বেশ হবে। অর্থাৎ দেখেন এখানে একটু গোলা টাইপের দেখা যাচ্ছে, আমরা এখান থেকে 2 করলে এটা একটু চকচকা হবে। তো এখানে যদি আমরা একটু 4 করে দেই তাহলে আরো এটা হচ্ছে সাদা, মানে আরো সাদা ক্লিয়ার, মানে ফকফকা সাদা এখানে হবে। তো তারপর এখান থেকে আমরা হচ্ছে আমাদের সুবিধা মতো এখানে যেটা ভালো লাগবে দেখতে সেটা এখানে করে রাখবো। তো এরপর হচ্ছে আমাদের নিচে সান সাইজ, অর্থাৎ আমাদের যে সূর্যের আলোটা পড়তেছে, আচ্ছা আমরা ভিউতে আসি। ভিউতে এসে আমরা এখান থেকে আচ্ছা অরবিটে ক্লিক করে একটু ঘোরায় দেই। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে এখন আমরা ক্লিয়ার বুঝতে পারবো। এই যে সানের যে, অর্থাৎ এখানে আমাদের সান সাইজ, এই যে আমাদের যে একটা মানে এখানে যে ইয়েটা পড়েছে, অর্থাৎ যে আলোর যে একটা রোশনি পড়েছে, তো এটা হচ্ছে দেখেন আমরা যদি এখান থেকে পরিবর্তন করি, অর্থাৎ এখানে 4 দিলাম, তাহলে কিন্তু এই সান সাইজটা মানে একটু বড় হয়ে আসবে। অর্থাৎ যে মানে জায়গায় আলোটা পড়বে সেটা হচ্ছে একটু মানে আপনার বড় হয়ে থাকবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের ইয়ে করে কাজ করতে হবে। এখানে সান ফিল্টার যদি আমরা এই সান লাইটটা যদি কোনো একটা কালার করতে চাই, সেক্ষেত্রে আমরা সেই কালার এখান থেকে করতে পারবো। অর্থাৎ আমরা এখান থেকে যদি এই লাইটটা দিতে চাই, দেখেন আমাদের অর্থাৎ যে সানের যে অর্থাৎ সূর্যের যে কালারটা, সেই কালারটাই কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এখান থেকে যদি আমরা অন্য একটা দেই, অর্থাৎ এটা দেই, তাহলে দেখেন সূর্যের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা অন্য একটা দেই, অর্থাৎ আমরা যদি এখান থেকে এটা দেই তাহলে দেখেন ক্লিয়ার বোঝা যাচ্ছে একটু ডিফারেন্ট কিছু দেওয়ার কারণে। অর্থাৎ আমাদের যদি ফিল্টার করে কাজ করার প্রয়োজন পড়ে, অর্থাৎ সানের যেটা অরিজিনাল কালার সেটা থেকে যদি ব্যতিক্রম দেখা যায়, অনেক সময় বিকেলে এক ধরনের কালার হয় লালচে লালচে টাইপের, সকালে এক ধরনের সূর্যের কালার হয়, তো এই কালারগুলো কিন্তু আমরা এখান থেকে খুব সহজে ইজিলি এখানে পরিবর্তন করতে পারবো। তো আমরা এখন এখানে ডিফল্ট অবস্থায় হোয়াইটই করে রাখবো। আচ্ছা দেখেন তারপর এখানে স্কাই, তো আমাদের এটা হচ্ছে যে সানের যে লাইট টাইপটা, তো সেই লাইট টাইপটা, তো সানটাই যদি ঘোরাতে চান সেক্ষেত্রে আমাদের এখানে সান পেয়ারতে এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে সান সেটিং এ গিয়ে এখান থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ঘোরাবেন সেটা এখান থেকে ধরিয়ে দিতে হবে। আপনি এই সানের যে ইয়েটা মানে স্টিল করতে চাচ্ছেন, নাকি লাইটিং করতে চাচ্ছেন, নাকি মাল্টি ডে না সিঙ্গেল ডে, এখানে অনেকগুলো অপশন আছে। তো সান সেটিংটা করার জন্য আমরা হচ্ছে এখান থেকে সান অন করে নেব, সান প্যাড অন করে নেব। দেখেন আমাদের সানটা এখন আছে কোথায়, অর্থাৎ
আমাদের আছে হচ্ছে এখন, আচ্ছা আমরা হচ্ছে ভিউটা নিয়েছি এইভাবে না, আচ্ছা আমাদের আছে এখন 10টায়, ঠিক আছে। এখান থেকে আমরা সানটা আমাদের মতো করে সেটিং করতে পারবো, অর্থাৎ হচ্ছে আমরা এখানে, আচ্ছা পিএম হচ্ছে আমরা এখান থেকে এম নেব। তো হচ্ছে আমাদের এখানে রাত আসলে চলে আসবে। ওকে, তো আমরা 12 PM না নিয়ে আমরা এখানে, আচ্ছা 12 PM, হ্যাঁ। তো আমরা এখান থেকে 11:30টা নিলাম, অর্থাৎ 11টা নিলাম। 11 AM, ঠিক আছে, 11 AM নিলাম। তো এইখান থেকে আপনারা যেভাবে সানটা সেটিং করবেন, অর্থাৎ আমাদের এই ভিড়ের ভিতরে সেম এখানে এফেক্টটাই চলে আসবে। আপনি মাল্টি ডে, সিঙ্গেল ডে, ঠিক আছে, এখানে মাল্টি ডে সিঙ্গেল ডে যদি আপনি করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে সিটির নাম দিতে পারবেন, আপনি এখানে টাইম দিতে পারবেন, ঠিক আছে। আপনি এখানে অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলো এখানে হচ্ছে আপনি সেটিং করে রাখবেন। অর্থাৎ যদি সান ঘোরাতে চান, বা এখানে হচ্ছে কোন সিজনে আপনি সানটা রাখতে চান, হচ্ছে আপনি এখানে স্টিল করতে চান নাকি সিঙ্গেল ডে, মাল্টি ডে, নাকি লাইটিং করতে চান, সেগুলোই কিন্তু এখান থেকে চেঞ্জ করতে হবে। দেখেন আমরা এখান থেকে যা চেঞ্জ করব এখানেও কিন্তু সেটা পরিবর্তন হবে। ওকে, আমরা আপাতত যে অবস্থায় আছে এই অবস্থায় এখানে রেখে দেব। এখানে হচ্ছে ভিজিবিলিটি, গ্রাফিক্স, হ্যাঁ গ্রাফিক্স ডিসপ্লে অপশন, ঠিক আছে, হ্যাঁ। তারপর হচ্ছে লাইটিং, এখান থেকে যে সেটিংটা করে ওকে দিয়ে রাখবেন সেটাই হচ্ছে ওই প্রজেক্টের জন্য স্থায়ীভাবে থাকবে। তারপরে এখান থেকে এই সেটিং করতে পারবেন, এখান থেকে করতে পারবেন, ঠিক আছে, সবকিছু চেঞ্জ। এখানে সানের হচ্ছে আপনার রেশিও বা এখানে লাইটের যে ইয়েটা আছে সেটা কম বেশ করতে পারবেন। এখানে হচ্ছে আপনার অ্যাম্বিয়েন্ট লাইট, এখানে হচ্ছে শ্যাডোস, হ্যাঁ মানে হচ্ছে ছায়াটা হবে সে ছায়াটা কম বেশ করতে পারবেন। এখানে আবার হচ্ছে আরও হচ্ছে নিচে আরও অনেক অপশন রয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ডের অপশন রয়েছে, অর্থাৎ এটার ভিতর থেকে হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ড চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ইমেজ নিতে পারবেন, স্কাই, বা এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনার মতো করে করতে পারবেন। সর্বশেষ সব কিছু পরিবর্তন করার পর এখান থেকে আপনি হচ্ছে সেভ অ্যাজ ভিউ টেমপ্লেটে ক্লিক করবেন, অর্থাৎ আপনি যে টেমপ্লেটটা পুরোপুরিভাবে সেটিং করেছেন, তো সেই সেটিংটা এখানে সেভ অ্যাজ দিয়ে ওকেতে ক্লিক করলে এটা স্থায়ীভাবে সেভ হয়ে যাবে এই কাজের জন্য, ঠিক আছে। এই কাজ যতবারই আপনি করবেন সেভাবে সে ইয়েভাবে যাবে। কোনো চেঞ্জ করার প্রয়োজন পড়লে আবার এই অপশনে গিয়ে তারপর হচ্ছে চেঞ্জ করতে হবে। এই মানে ডিফল্ট অবস্থায় এই মূলত এই সেটিংগুলো থেকে হচ্ছে আপনি পরিবর্তন করে করতে পারবেন, ঠিক আছে। আর যেটা অপশন আপনি যেটা বললেন, ঠিক আছে, আপনি যেটা বললেন, হ্যাঁ ওইটা হচ্ছে আপনার এইখান থেকে সেটিং করতে হবে, ঠিক আছে। এইখান থেকে সেটিং করবেন আপনি হচ্ছে কোন ভিউটা দিবেন, ঠিক আছে, অর্থাৎ সেই ভিউটা এখানে উপরে রেখে দিবেন। তো উপরে রেখে দিয়ে হচ্ছে আপনি যখনই এটা রেন্ডারিং করবেন, অর্থাৎ আমরা যদি এখানে রেন্ডারিং ক্লিক করি, আমাদের ডিফল্ট ভিউ অর্থাৎ যেটা আমরা ওপেন করেছি সেই ভিউটা এখানে ওপেন হবে। অর্থাৎ আপনি এখান থেকে যেটা মানে একদম পুরোপুরিভাবে মানে সেটিং করতে চান সেটা করতে হবে আপনার এই ডিফল্ট যে রেন্ডারিং আছে ওইখানে গিয়ে ওইটা হচ্ছে রেন্ডার অপশন গিয়ে ওইটা সেটিং করে তারপর হচ্ছে সেভ দিতে হবে আপনার। আচ্ছা দেখেন এই যে এই অপশনে এসে, ঠিক আছে, আপনি এখানে এই যে এখানে যে সেভ এ প্রজেক্ট, ঠিক আছে, সেভ টু প্রজেক্ট, এই সেভ টু প্রজেক্টে ক্লিক করবেন। অর্থাৎ সেভ টু প্রজেক্টে ক্লিক করে আপনি যে এই ভিউটা যে আসলো এটা সেভ টু প্রজেক্টে ক্লিক করে একটা নাম দেবেন, ঠিক আছে। আমি এখানে নাম দিলাম হচ্ছে ALI। তো নাম দেওয়ার পরে দেখেন আমাদের এইটা এই প্রজেক্টের যে এখানে চলে আসবে, অর্থাৎ কই 3D এই যে এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে কিন্তু এটা স্থায়ীভাবে থাকবে, আপনার যে সেটিংটা করেছেন এটা কিন্তু স্থায়ীভাবে থাকবে। এটাও চাইলে হচ্ছে আপনি এখান থেকে ভিড়েটা দেখি চেঞ্জ করা যায় কিনা। আচ্ছা আমরা ভিড়েটা বন্ধ করে দিই আগে, এবার হচ্ছে আমরা কেটে দিই এখান থেকে। তাহলে আমাদের যেটা আছে এটা দিয়ে হচ্ছে আমরা এখানে করি, ঠিক আছে। তো দেখেন আমরা এখান থেকে রেন্ডার ইন্টারেক্টিভ এটা হচ্ছে ওপেন করে রাখবো। এর পরের স্টেপটা হচ্ছে দেখাবো, দেখেন
আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখান থেকে সানসেটিং হচ্ছে আমাদের শুরু। তো সানসেটিংটা প্রথমে হচ্ছে আমরা সানের যে এখানে যে ইন্টেন্সিটিটা আছে, তো এটা হচ্ছে আমরা কম বা বেশি করে আমরা হচ্ছে এখান থেকে এই সানের যে ইয়েটা আছে ব্রাইটনেসটা, সেটা কিন্তু আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। যেমন এই যে ডিফল্ট অবস্থায় 1 থাকবে, অর্থাৎ এটা একটু ডার্ক মতো দেখাবে। এখান থেকে যদি আমরা 2 করে দেই তাহলে সেক্ষেত্রে এখানে আরেকটু ক্লিয়ার হবে। তো এই নিচেরটা হচ্ছে সানের হচ্ছে সাইজ। তো সাইজটা যদি আমরা এখান থেকে ছোট করে দেই তাহলে এটা হচ্ছে এই আলোটা যে পড়বে এটা হচ্ছে একটু মানে ছোট হয়ে পড়বে। তো তারপরে এখানে আমরা হচ্ছে সানে ফিল্টার করতে পারবো। আমরা এখান থেকে হোয়াইট করে এখান থেকে একটু কালার কম্বিনেশন করে দিতে পারবো, অর্থাৎ এখানে যে আমরা এই কালারটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের যে আলোটা, সেই আলোর এই কালারটা হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে আমরা ডিফল্ট করে রাখবো। তো দেখেন এখন হচ্ছে আমাদের মেইন কাজ, সেটা হচ্ছে এখান থেকে স্কাই, ঠিক আছে। স্কাইটা দেখেন এখানে কয়েকটা অপশন রয়েছে, এই অপশনগুলো চেঞ্জ করে আপনারা কাজ করবেন। তো এখানে স্কাইয়ের যে ইয়েটা স্কাই যে আপনার যদি চান এখান থেকে যে হোস্ট আছে, তো এটা যদি আমরা এভাবে করে দেই তাহলে এরকম দেখাবে। তো দেখেন এখান থেকে পরিবর্তন করলে কি হয়, এটা হচ্ছে এরকম দেখাবে। তো এক একটা হচ্ছে এক এক রকম দেখাবে, এটা হচ্ছে আরেক রকম দেখাবে। তারপরে এখানে হচ্ছে এটা এরকম দেখাবে, এটা হচ্ছে এরকম দেখাবে। তো যে অপশনটা আপনার কাছে খুবই ভালো লাগে সেটা এখানে ক্লিক করবেন। তো এই জায়গা দেখেন এখানে যদি আমরা 25 থেকে যদি আমরা 50 করে দেই তাহলে দেখেন এটা কি পরিবর্তন আসে। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখান থেকে 500 করে দেই, তাহলে দেখেন এটা কিন্তু অনেক পরিবর্তন আছে। তো আমরা এখান থেকে যদি 1 করি, 1 করলে পরিবর্তন, অর্থাৎ আমরা এখান থেকে 50 করে রাখবো। তারপর হচ্ছে এখান থেকে আমরা চাইলে এটা হচ্ছে ইয়ে করতে পারি, অর্থাৎ এখানে যে ট্যাবলেটটি আছে এটা হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখেন আপনি এই যে মানে নিচের দিকে একটু তাকায় দেখবেন, ঠিক আছে, এই নিচের দিকে। তো এই নিচের দিকে যে আমাদের একটা ইয়েটা আছে, অর্থাৎ এটার পিছনে যদি আমাদের কোনো পাহাড় বা কোনো কিছু থাকে, ঠিক আছে, আর সেক্ষেত্রে আমাদের এটা যত আমরা ইয়ে করবো তখন এটা হচ্ছে আপ ডাউন হবে, অর্থাৎ হচ্ছে আমাদের নিচে বা এটা উপরে উঠবে। তো এখন এটার ক্ষেত্রে কোনো কিছু নেই, অর্থাৎ ডিফল্ট আছে, এই কারণে এটা হচ্ছে আমরা বোঝা যাচ্ছে না। তো পরিবর্তনটা যখনই আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড কোনো হচ্ছে এইচডিআরআই যে পিক মানে ইয়ে দেবো, তখন হচ্ছে এটা ক্লিয়ার বুঝতে পারবেন আপনারা। তো আমরা হচ্ছে এর পরের স্টেপে আসবো। পরের হচ্ছে গাউন্ট। তো গাউন্ট বলতে কি, আমাদের এই পিছনের যে ইয়াটা আছে, তো সেটা যদি আমরা এখান থেকে পরিবর্তন করি, অর্থাৎ এখানে যদি আমরা এটাকে এই হোয়াইট করে দেই তাহলে দেখেন আমাদের পুরো যে গাউন্ট মানে হচ্ছে পিছনের যে ইয়াটা সেটা এখান থেকে পরিবর্তন হবে। তো আমরা চাইলে যে কোনো কালার ফিল্টার করে এখানে আমাদের মতো করে করতে পারবো, অর্থাৎ সেই কালারটা এখানে মিস হয়ে যাবে, ম্যাচিং হয়ে যাবে। তো আমরা এখান থেকে ডিফল্ট হোয়াইট করে রাখবো। তো দেখেন এই যে পিছনে, হ্যাঁ, আর এই যে এটা করার কারণ হচ্ছে দেখেন এটা যতই করবেন ততই এই পিছনের এই জায়গাটুকু একটু পরিবর্তন আসবে, একটু পরিবর্তন আসবে। এইচডিআরআই পিকচার যদি আমরা যখন ব্যবহার করব তখন এই পরিবর্তনগুলো দেখতে পারবো। তারপর দেখেন এখানে হচ্ছে আমাদের কালার ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখাইলাম। এখানে হচ্ছে ব্যালেন্স অ্যাঙ্গেল। তো ব্যালেন্স অ্যাঙ্গেল এটা কিন্তু হচ্ছে এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে অ্যাঙ্গেল হবে। তো দেখেন এখানে অ্যাঙ্গেল হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে কাস্টম করতে পারবো, অর্থাৎ রিভিটের যে ডিফল্টটা সেটা কিন্তু এখান থেকে করতে পারবো। তো আচ্ছা, হরাইজন্টাল লাইন বলতে এটা হচ্ছে আমাদের এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এখানে আমি আরেকটু ক্লিয়ার করে দেই, অর্থাৎ এটা হচ্ছে আপনার পিকের মতো কাজ করবে, ঠিক আছে। যখনই বাইরে থেকে আমরা এখানে কাস্টম করে এখানে একটা কিছু লোড করব, তো সেই লোড করা জিনিসটাকে আমরা যখন ফটোশপে যে পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে যে কাজ করি
অর্থাৎ হচ্ছে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে দেই, তখন সেই ক্ষেত্রে হচ্ছে এটা কাজ করবে ব্যাকগ্রাউন্ডের। ঠিক আছে, তো দেখেন আমরা এগুলো দেখব। তো এটা যখনই আমরা কোনো পিক চেঞ্জ করব তখন সেই পিকটা হচ্ছে কতটুকু জায়গা দিয়ে নেব। ঠিক আছে, অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা কিভাবে সেটিং করব সেটা এখান থেকে হচ্ছে কম বেশ করে দিতে হয়। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কাস্টমে করব, অর্থাৎ যেটাকে আমরা এখানে এতটুকু কাজ করে এডিট করেছি সেই কালারটা এখানে দেখাবে। কাস্টম, তারপর কাস্টমের যে কালারটা এখান থেকে যে, আচ্ছা কালারটা আমরা এখানে হোয়াইট করে দেই, অথবা এখান থেকে আমরা এই কালারটা করে দেই, অথবা আমরা এখান থেকে এই কালারটা করে দিতে পারি। ওকে, তো এখন হচ্ছে ইমেজ। ঠিক আছে, এই ইমেজে ক্লিক করতে হবে। তো ইমেজে ক্লিক করার পর এখানে হচ্ছে শিরোক, তো শিরোকে হচ্ছে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার একটা HDMI মানে হচ্ছে পিক ধরে দিতে হবে। তো আমাদের এখানে কোনো HDMI কোনো পিক এখানে দেওয়া নাই, অর্থাৎ এই ডিফল্ট যেটা আছে এটাই। তো এটাকে হচ্ছে আমরা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে করতে পারবো। আমি দুটা পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতিটা হচ্ছে আমরা এখানে অনলাইন থেকে ডাউনলোড করব। তো সরাসরি এখানে গুগলে চলে আসব, গুগলে চলে এসে আমি এখানে ডাউনলোড করব হচ্ছে HDRI হেভেন। তো HDRI হেভেন এই ওয়েবসাইটে চলে যাব। তো চলে যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে পলি হেভেনে ক্লিক করব। তো পলি হেভেনে ক্লিক করলে হচ্ছে আমাদের এই যে HDRI যে টেক্সচারগুলো আছে, অর্থাৎ এখানে যে এগুলো আছে সেগুলো আমরা নেব। তো আমরা এখান থেকে সরাসরি HDRI IS ফাইল নেব। তো IS ফাইলে হচ্ছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা হচ্ছে সব পিক এখানে চলে আসবে, অর্থাৎ আমরা কেমন এটা সিনারি নিতে চাচ্ছি সে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেগুলো হচ্ছে এখান থেকে আমরা করতে পারবো। তো এখানে অনেকগুলো হচ্ছে পিক দেওয়া আছে যেগুলো হচ্ছে আপনারা এখানে ভিড়ের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে দুইটা ব্যাকগ্রাউন্ড নেব, অর্থাৎ একটা হচ্ছে এই ডে সিনারিটা নিলাম, অর্থাৎ এটা না, আচ্ছা এটাও নিতে পারি, সমস্যা নাই, এটা নিলাম। তো এখানে হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করে আমরা এটাকে ডেস্কটপে একটা জায়গাতে রেখে দেব, অর্থাৎ আমরা এটা রাখলাম হচ্ছে HDRIS। ওকে, এটার ভিতরে হচ্ছে আমি এটা রেখে দিলাম। তো তারপর হচ্ছে আমরা একটা নাইট পিকচার নেব, সরি এখানে হচ্ছে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখানে হচ্ছে সার্চ দেই, অথবা নিচের দিকে আমরা নাইট পাবো। এই যে দেখেন এটা হচ্ছে নাইট, এটা নাইট। আচ্ছা, আমরা এখানে সার্চ দেই, সার্চ দিয়ে আমাদের যেটা পছন্দ হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো আমাদের নাইট শো অলরেডি এখানে চলে আসছে। তো এখান থেকে আচ্ছা আমরা যেটা খুঁজতেছি সেটা কই, আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা এটাই নেই। আচ্ছা এটা নিলাম। তারপর এখানে হচ্ছে আমি সার্চ দিয়ে একটা নাইট জিএসটি, ওকে আমাদের এখান থেকে আমরা হচ্ছে এটা নেই, আর একটা নাইট নেই হচ্ছে জায়গা থেকে এটা নেই।
আচ্ছা, এই দুটোকে হচ্ছে আমরা এখন ডাউনলোড করি। আচ্ছা, এটা কি আমরা নিয়েছি প্রথমে না? নাইট, স্টার্ট নাইট, হ্যাঁ ওকে, আমরা এই নাইটটাও নেই। আচ্ছা, স্টার নাইট অলরেডি একবার নেওয়া হয়েছে, ওকে। তো এখন আমরা হচ্ছে এই যে এইচডিএমআই যে ফাইলটা, সেই ফাইলটা এখান থেকে লোকেশনটা ধরিয়ে দেব, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমি এখানে ডেস্কটপে চলে আসলাম, ডেস্কটপ থেকে এইচডিআরআই, তো এখান থেকে আমি নাইট, আচ্ছা এখান থেকে প্রথমে সেটাকে আমরা লোড দিয়ে দিলাম। তো দেখেন এই যে পিকচারটা আমরা এখানে লোড দিয়েছি, তো সেই পিকচারটা কিন্তু হচ্ছে এখানে চলে আসছে, অর্থাৎ আমরা যদি এটাকে মানে আরো উপরে উঠাতে চাই, দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে উপরে উঠে গেছে। তো এখান থেকে হচ্ছে আমরা এভাবে উপরে উঠাতে পারি বা নিচে উঠাতে পারি, অর্থাৎ একটা মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কাজ করতে পারি। তো দেখেন এটা রাখলে একদম পুরো মানে হয়ে যাবে, কাছে চলে আসবে। তো এখান থেকে হচ্ছে পজিশন ফিক্সড করতে হবে, অর্থাৎ আমরা যে এইচডিএমআই যে ফাইলটা নিয়েছি সেই ফাইলটা এখান থেকে পজিশনটা ফিক্সড করে দিতে হবে। তো এখন আমরা যদি এটা মানে নাইট করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে আমাদের নাইটটা ধরে দিতে হবে, অর্থাৎ এখান থেকে হচ্ছে আমাদের নাইট এটা ধরে দিলাম। পিছনে তাহলে এখানে হচ্ছে আমাদের নাইটের যে একটা ইয়েটা আছে অপশন, সেটা হচ্ছে এখানে চলে আসবে, অর্থাৎ পিছনে সম্পূর্ণ এখানে নাইট চলে আসছে। তো আমরা যদি এখান থেকে আর্টিফিশিয়ালি লাইটটা অন করে দেই, তাহলে এখানে আর্টিফিশিয়ালি লাইটটা জ্বলবে। তো এটা হচ্ছে এখন বোঝা যাবে না, পরে যখন আমরা রেন্ডারিং করব তখন এটা বোঝা যাবে। তো আমরা এখন হচ্ছে আগেরটা এখানে রাখবো, আগে যেটা নিয়েছিলাম। এখানে আমরা হচ্ছে এইচডিএমআই যে ফাইল আছে সেই ফাইলটা এখানে লোড করলাম। তো লোড করার পর হচ্ছে আমাদের এরকম অবস্থা আসবে। তো এইগুলোই হচ্ছে আমাদের এখান থেকে মেইনলি আমাদের হচ্ছে সেভ দিতে হবে। তো একাধিক ফাইল লোড করলে হচ্ছে আপনারা এইভাবে চেঞ্জ করতে পারবেন, না একাধিক ফাইল না, অর্থাৎ এটাকে হচ্ছে আপনি ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, ওকে। তো এখন হচ্ছে আমরা চলে আসবো আমাদের যে এই যে মানে 2 নম্বর অপশনটা, অর্থাৎ ডোম লাইট। তো ডোম লাইট এবং সানলাইটের ভিতর পার্থক্য কি দেখেন, এখানে হচ্ছে আমাদের সানলাইটটা কিন্তু হচ্ছে আমাদের যে আলোটা পড়েছিল সেই আলোটা কিন্তু এখান থেকে হচ্ছে আমরা পেয়েছিলাম, কিন্তু এখানে যে ডোম লাইটটা, তো সেই ডোম লাইটটা হচ্ছে আমাদের মানে আলো হবে বা সব কিছুই হবে, অর্থাৎ আমরা এখান থেকে যদি এর ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দেই, অর্থাৎ এখান থেকে আমরা 100 করে দেই, তাহলে দেখেন আমাদের এটা হচ্ছে আরো পরিষ্কার হবে, অর্থাৎ এটা হচ্ছে লাইটিং বাড়বে। এখানে যত বেশি দেবো এখানে ততই বেশি মানে ততই আলো পাবে। তো আমরা এখান থেকে 1000 দিলাম, তো 1000 দিলে এটা আরো মানে একদম মানে বেশি আলো পড়বে। তো এখানে আমরা 100 দিয়ে দিলাম, তো 100 দিয়ে দিলে এটা হচ্ছে ক্লিয়ার আলো থাকবে। তো এটার ক্ষেত্রে কিন্তু আমরা যে আপনি যে প্রশ্নটা করেছিলেন সানের কিন্তু কোনো ইফেক্ট এখানে নেই, ঠিক আছে। এটা শুধু এখানে মানে ক্লিয়ার একটা পিক দেখা যাচ্ছে, কিন্তু এখানে যে আমাদের যে সানের যে একটা মানে রোশনি, অর্থাৎ যে একটা মানে ইফেক্ট, ওইটা কিন্তু এখানে নেই। এখানে আপনি যদি এই যে মানে পিছনে যদি আপনি এই যে এইচডিআরআই যে আমরা যেটা পিকটা নিয়েছি, ঠিক আছে, সেটা যদি আপনি ডোম লাইটে যদি কোনো কাজ করতে চান, তাহলে হচ্ছে এখানে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি এটা রান হবে, তাছাড়া তো রান হবে না। এখান থেকে হচ্ছে আপনি এটা রোটেট করতে পারবেন, বা এখানে এই যে দেখেন হচ্ছে এই লাইটটা যে আপনি যে একটা জায়গা থেকে পড়তেছে সেটা হচ্ছে আপনি ডিরেকশন চেঞ্জ করতে পারবেন এখান থেকে, একটা হচ্ছে হরাইজন্টাল ভাবে আর একটা হচ্ছে ভার্টিক্যাল ভাবে, ঠিক আছে, দুইটা দুইভাবে চেঞ্জ করতে পারবেন।
আর এখান থেকে হচ্ছে আপনারা চাইলে যে যে কালার আছে কালার চেঞ্জ করতে পারেন। আচ্ছা এটা কালার আসে নাই না, এটা কালার আনতে হলে হচ্ছে আপনাকে এটা বন্ধ করে তারপরে এখান থেকে একটা ডিফল্ট কালার আপনি চাইলে সেভ করতে পারেন। দেখেন এটা হচ্ছে টম লাইটের একটা কালার। তো আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনি বলতেছিলেন যে এই যে এইচডিআরআই ফাইল, তো এইচডিআরআই ফাইল আমরা ডাউনলোড করা ছাড়াও আমরা পাবো, কোথায় পাবো, ঠিক আছে, এবং খুবই গর্জিয়াস এবং খুব ভালো মানের আমরা হচ্ছে পাবো। সেটা হচ্ছে আমাদের যে যে সোর্স কসমোস আছে, তো সোর্স কসমোসে আমাদের ক্লিক করতে হবে। সবাই কিন্তু মনোযোগ দিয়ে বুঝবেন এবং প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, ঠিক আছে। তো দেখেন সোর্স কসমোসে আসার পরে এখান থেকে দেখেন এইচডিআরআইএস চলে আসছে অলরেডি। এখানে আমাদের অলরেডি অনেক সুন্দর সুন্দর সিনারি চলে আসছে। তো এখানে কিন্তু অলরেডি দেখা আছে যে ডে মানে দিনের সিনারি, এখানে হচ্ছে ইভিনিং এর সিনারি, এখানে হচ্ছে স্টুডিও, ঠিক আছে। এখানে সব কিছুই এখানে আমরা হচ্ছে ক্লিয়ার পাবো। তো আপনার যেটা দরকার পড়বে সেটাকে জাস্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এটা হচ্ছে ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেলে তখন আপনার কি করতে হবে, আচ্ছা আমরা হোক আগে তারপর দেখি। ক্লিক করে দিলে আমাদের হচ্ছে এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আচ্ছা ওকে, তো আমরা এখান থেকে ডাউনলোড করে হচ্ছে এই পিছনের ব্যাকগ্রাউন্ড বা এখানে আনুষঙ্গিক যাগুলো আছে এগুলো হচ্ছে পরিবর্তন করতে পারবো। আচ্ছা তো আমাদের হচ্ছে এর পরের অপশন, আচ্ছা এখান থেকে আমরা কমায় দেই। আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা, ঠিক আছে ওকে। আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে এভাবে করতে পারি, আমাদের ডিফল্ট যেটা আছে এটা নিয়ে হচ্ছে আমরা কাজ করি, অথবা এখানে এটা অন রেখে হচ্ছে আমরা কাজ করতে পারবো। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের টম লাইট এবং হচ্ছে বীরের লাইট। এটা আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ড। এই দেখেন আমরা যেটা নিয়েছিলাম, ঠিক আছে, অর্থাৎ যেটা কসমোস থেকে ডাউনলোড করেছিলাম সেটা হচ্ছে এটা, বুঝতে পারছেন, সেটা হচ্ছে আমাদের এইখানে এটা চলে আসছে। আচ্ছা আমরা এখানে এই কালারটাই দিয়ে রাখলাম আপাতত, তারপর হচ্ছে আমরা অন্যগুলো সেটিং করে আসি। তো এখন হচ্ছে আমরা এখান থেকে যে জিনিসটা কাজ করব সেটা হচ্ছে আমাদের মেইন কাজ, সেটা হচ্ছে এখানে অ্যাসেট এডিটর, ঠিক আছে। তো অ্যাসেট এডিটর এবং হচ্ছে এখানে যে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স ম্যানেজার, তো এই দুটি হচ্ছে আমাদের যে ম্যাটেরিয়ালস কালার কমিউনিকেশন আছে, অর্থাৎ ম্যাটেরিয়ালস আমাদের চেঞ্জ করার জন্য এই দুটো আমরা ব্যবহার করব। এখন আমরা যদি এখানে অ্যাসেট এডিটরে ক্লিক করি তাহলে দেখেন আমাদের হচ্ছে ভিড়ের যে ম্যাটেরিয়ালসটা, সেই ম্যাটেরিয়ালসটা এখানে হচ্ছে ওপেন হবে। তো এখানে হচ্ছে আমরা অনেক ধরনের ম্যাটেরিয়ালস পাবো, সেটা হচ্ছে ব্রিক, তারপর হচ্ছে এখানে হচ্ছে কার্পেন, এখানে হচ্ছে ফেব্রিক্স, তারপর ফর্ম, গ্লাস, গ্রাউন্ড, লেদার, লাইট, মেটাল। তো এখানে অনেক ধরনের এখানে হচ্ছে আমরা ম্যাটেরিয়ালস পাবো। যে ম্যাটেরিয়ালসটা হচ্ছে আমাদের প্রয়োজন পড়বে সেটাকে হচ্ছে আমাদের নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আমাদের এখানে যদি কোনো একটা ব্রিক নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে সেই ব্রিকটাকে হচ্ছে আমাদের এইভাবে ধরে ড্রাগ করে এটার ভিতরে ছেড়ে দিতে হবে, অথবা এখানে রাইট বাটন করলে এখানে অ্যাডে ক্লিক করতে হবে। তো অ্যাডে ক্লিক করলে কিন্তু আমাদের এটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে হচ্ছে আমরা এখানে গ্লাস পরিবর্তন করতে পারবো। তারপর হচ্ছে আচ্ছা আমরা এখান থেকে একটা গ্লাস নেই, অর্থাৎ এই গ্লাসটা আমরা নেই। তারপরে এখান থেকে হচ্ছে একটা উড নেই, অর্থাৎ এখান থেকে আমরা এই উডটা নেই। আমরা বিক নিলাম, উড নিলাম, আর এখান থেকে হচ্ছে আমরা একটা আচ্ছা স্ট্রং না, আমরা হচ্ছে এখানে ব্রেক আছে, তারপরে
এখান থেকে ফেব্রিক্স আছে, তারপরে এখান থেকে গ্লাস আছে, গ্রাউন্ড আছে। তো আমরা এখান থেকে একটা গ্রাউন্ড নেব। ওকে, তো এই গ্রাউন্ডটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে নিলাম। এখানে লেদার আছে, তারপরে লিকুইড আছে, মেটাল আছে, পেপার আছে, প্লাস্টার আছে, স্ট্রং, তারপরে এখান থেকে টাইলস আছে। তো আমরা একটা হচ্ছে টাইলস নেব। তো টাইলস হচ্ছে আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগবে সেটা নেবেন। এভাবে নিয়ে এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে এখানে মানে নিলাম, তাই কিন্তু হয়ে গেল। দেখেন এখানে যদি আপনার এই ভিরে ম্যাটেরিয়ালসের যদি কোনো লাইব্রেরি থাকে, সেই লাইব্রেরি এখানে ক্লিক করে সেটা ধরে দিতে পারবেন। এটা হচ্ছে আপনি কিভাবে দেখতে চান সেটা এখান থেকে, আচ্ছা চেঞ্জ বিলিও রো, অর্থাৎ এই রোগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এটা হচ্ছে আপনি কিভাবে দেখতে চান, সেই একসাথে দেখতে চান সবগুলো নাকি আলাদা দেখতে চান, সেটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি জুম আউট করতে জুম ইন করতে পারবেন, জুম আউট করতে পারবেন। তারপর এখান থেকে হচ্ছে ক্রিয়েট অ্যাসেট, অর্থাৎ নতুন না হচ্ছে আপনি ম্যাটেরিয়ালস তৈরি করতে পারবেন। নতুন ম্যাটেরিয়ালস তৈরি করার জন্য দেখেন এখানে হচ্ছে আমাদের জিওমেট্রিক, তারপরে হচ্ছে টেক্সচার, তারপরে ম্যাটেরিয়ালস, আপনি কোন ধরনের ম্যাটেরিয়ালস তৈরি করতে চাচ্ছেন সেই নতুন করে সেই ম্যাটেরিয়ালস এখান থেকে তৈরি করতে পারবেন। যেমন এখানে জিওমেট্রিক থেকে আপনি যে ফর তো ঘাস তৈরি করতে পারবেন। তারপরে এখান থেকে বিভিন্ন হচ্ছে যে মেশ আছে, অর্থাৎ হচ্ছে আপনার যে ম্যাট তৈরি করার জন্য যে লাগে, তো সেইগুলো এখান থেকে করতে পারবেন। আর এখানে টেক্সচার, যত ধরনের টেক্সচার আছে সব টেক্সচার হচ্ছে করতে পারবেন। এখানে ম্যাটেরিয়ালস, যত ধরনের ম্যাটেরিয়ালস আছে ম্যাটেরিয়ালস করতে পারবেন। আমি এখানে আপনাদেরকে একটা ম্যাটেরিয়ালস তৈরি করে দেখাবো। তারপরে এখানে হচ্ছে ইনপুট অ্যাসেট ফাইল, অর্থাৎ হচ্ছে আমরা অ্যাসেট ফাইলগুলো এখান থেকে ইনপুট করে হচ্ছে মানে কাজ করতে পারবো। এখানে সেভ করতে পারবো, এখান থেকে কোনো একটা প্রয়োজন আমাদের ডিলিট করতে পারবো। আর এখান থেকে হচ্ছে আমাদের প্রুগ ইউজ, অর্থাৎ এটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। অ্যাসেটটা হচ্ছে আমরা এটাকে ম্যাচ করতে বা করে কাজ করতে পারবো। আচ্ছা, ওকে। তো এইগুলোর ভিতরে দেখেন আমরা হচ্ছে কি করলাম, এখন হচ্ছে আমরা এখানে ম্যাটেরিয়ালস তৈরি করলাম। তো এই ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে আমাদের দেখতে কেমন হবে, তো সেটাই হচ্ছে আমাদের যদি পরিপূর্ণভাবে আমাদের এখানে নাই দেখতে পাই তাহলে কিন্তু এটা ব্যবহার করতে পারবো না। এর জন্য আমাদের এখানে যে যে মানে অ্যারোটা আছে এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করলে আমরা যে ম্যাটেরিয়ালসটা ওপেন করব সেই ম্যাটেরিয়ালসের এখানে ওইটা চলে আসবে। অর্থাৎ দেখেন এখানে হচ্ছে এইভাবে চলে আসে। তো এখন আমরা হচ্ছে ম্যাটেরিয়ালস, এখানে কয়েকটা ম্যাটেরিয়ালস লোড করলাম। তো এই ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে আমরা এখন ব্যবহার করে দেখাবো। তো ব্যবহার করার জন্য আমরা এখানে সরাসরি চলে যাব হচ্ছে 3D তে এখানে আসার পর, আচ্ছা আমি এখান থেকে সেন্টারটা বন্ধ করে রাখলাম। ওকে, তো আসার পর এটার যে ম্যাটেরিয়ালসটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করব। এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা দেখেন এই ম্যাটেরিয়ালসটা আমরা এখান থেকে চেঞ্জ করব। তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে এখানে যাওয়ার পর এখানে হচ্ছে এডিটের টাইপে ক্লিক করে তারপর হচ্ছে আমরা এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে আমাদের যে নামটা সেই ম্যাটেরিয়ালসটা এখান থেকে চেঞ্জ করে দেব, অর্থাৎ এই ম্যাটেরিয়ালসটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। চেঞ্জ করে আমরা যে ম্যাটেরিয়ালসটা তৈরি করেছি ওইখানে সেই ম্যাটেরিয়ালসটা এখানে বসিয়ে দেব। অর্থাৎ দেখেন এখানে যে আমরা একটা ম্যাটেরিয়ালস তৈরি করি, অর্থাৎ এখানে নতুন করে আমরা একটা ম্যাটেরিয়ালস তৈরি করি এবং এই ম্যাটেরিয়ালসের নাম দিয়ে হচ্ছে 01। এখান থেকে হচ্ছে আমাদের মতো একটা কালার দিয়ে দিলাম, অর্থাৎ এই কালারটা এখানে দিয়ে দিলাম। ওকে ওকে ওকে, তো সবগুলোতে আমাদের এই কালারটা এখন নিয়ে নিচ্ছে। আচ্ছা আবার হচ্ছে আমরা এখানে ওকে দেব। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের এই কালারটা এখানে পরিবর্তন হয়ে গেছে অলরেডি, আমাদের এখানে একটা চাকচিক্য কালার চলে আসে।
তো আমরা এখান থেকে আরেকটা কালার চেঞ্জ করব। তো সেটা হচ্ছে আমাদের এই ওয়ালটার হচ্ছে আমরা এখান থেকে একটু চেঞ্জ করি। তো এটা ডুপ্লিকেট না, সরাসরি এডিট, অর্থাৎ এই কালার যত আছে ততগুলো এখানে চেঞ্জ হবে। এখানে আমরা এর সাথে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ ম্যাটেরিয়ালসে যাব, দেন এখান থেকে আইডেন্টিফাই করব, একটা নাম দিলাম আমি 02 দিলাম। এখানে গ্রাফিক্সে ক্লিক করে এখানে এটা চেক দিয়ে তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা ম্যাটেরিয়ালসের কালার দিয়ে দেবো, অর্থাৎ এই কালারটা দিয়ে দিলাম এখান থেকে। ওকে দিয়ে আমরা এখান থেকে বের হয়ে আসব। ওকে, আমাদের কালার কাজ শেষ এখানে। তো এখন হচ্ছে আমরা এটা এই যে ম্যাটেরিয়ালসটা করলাম সেই ম্যাটেরিয়ালসটা এখানে ব্যবহার করব। অর্থাৎ যেটা ছিল সেটা থেকে আমরা করতে পারতাম, কিন্তু এখানে হচ্ছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে নতুন করে ম্যাটেরিয়ালস তৈরি করে কিভাবে করতে হয় সেটি হচ্ছে এখানে দেখানো হলো। আচ্ছা, তো অ্যাসেট থেকে কি বললাম আমরা? অ্যাসেট থেকে পেলাম হচ্ছে ভিড়ের যতগুলো ম্যাটেরিয়ালস আছে সেই ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে এখানে আমরা করতে পারবো। ভিড়ের ম্যাটেরিয়ালস অর্থাৎ ম্যাটেরিয়ালস তৈরি করতে পারবো, এখান থেকে ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতে পারবো। সেই ম্যাটেরিয়ালসকে এখানে আমরা আমাদের মতো করে এখানে কাস্টমাইজ করতে পারবো। এখানে অনেক কাজ আছে, আমি একটা করে দেখাবো তোকে। তো এরপর হচ্ছে আমরা যে ম্যাটেরিয়ালসটা তৈরি করেছি সেই ম্যাটেরিয়ালসটা আমরা কোথায় গিয়ে ব্যবহার করব, ঠিক আছে? তো কোথায় গিয়ে ব্যবহার করব, এটার জন্য আমাদের এখানে অ্যাফারনেস ম্যানেজার রয়েছে। এখান থেকে আমরা অ্যাফারনেস ম্যানেজারে ক্লিক করব। তো অ্যাফারনেস ম্যানেজারে ক্লিক করার পর দেখেন আমি যে নাম্বারটা করেছি যে 0102, এটা প্রথমের দিকে আসার জন্য কিন্তু আমি এখানে নাম্বারটা করেছি। তো এই নামে কি নাম ছিল সেই নাম বের করতে গিয়ে কিন্তু আমাদের অনেক সমস্যা হতো। তো এই কারণে হচ্ছে আমি এখানে 12 দিয়ে করেছি যাতে দ্রুত হয় এবং বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে দেখেন এখন হচ্ছে আমরা এটাকে এই যে আমরা যে ম্যাটেরিয়ালসগুলো লোড করেছি সেই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু এখানে হচ্ছে আমরা পেয়ে যাব, ঠিক আছে? অর্থাৎ আমরা এটাকে এই সাইডে নিয়ে আসি। আচ্ছা, এই সাইডে নিয়ে আসি আর এই অ্যাসেটটাকে আমরা এখানে ওপেন করলাম। ওকে, তো দেখেন এই যে এই পাশে ক্লিক করলে এটার নাম চলে আসে এখানে ব্রিক 01। যদি আপনি ব্রিক 01 বসাতে চান ব্রিক 01, তারপরে হচ্ছে 1 এ হচ্ছে আমরা এখানে ট্রায়াল বসাতে চাইলে ট্রায়ালস, এখানে উড বসাতে চাইলে উড, অর্থাৎ এই যে নামটা রয়েছে ফ্লোর লাভিং। তো এখানে ক্লিক করে যে ফ্লোর এটাকে সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করে এখানে কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে? তো আপনাদের যদি মনে হয় না এখান থেকে সিলেক্ট করা অনেকগুলো ফাইল হয়ে গেছে, সিলেক্ট খুঁজে বের করতে বা করতে সমস্যা, ঠিক আছে, সেক্ষেত্রেও একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনারা এখানে অনেকগুলো ম্যাটেরিয়ালস তৈরি করলেন, সেই ম্যাটেরিয়ালসগুলো জাস্ট হচ্ছে আপনি কি করলেন, যেমন হচ্ছে আমি এখানে আচ্ছা এই ব্রিকটা, ঠিক আছে, এই ব্রিকটা জাস্ট হচ্ছে এইভাবে এনে জাস্ট এটা ছেড়ে দিবেন, ঠিক আছে? যদি আপনাদের এখান থেকে ক্লিক করে নাম খুঁজে বের করতে যদি কষ্ট হয় তাহলে এখানে হচ্ছে আপনি দেখে নেবেন, দেখে যেটা চয়েস হবে সেটাকে হচ্ছে এই মানে ভিতর থেকে সেটাকে এইভাবে ড্রাগ করে তারপর এটার উপর ছেড়ে দেবেন। আচ্ছা, এটা কিন্তু আমাদের দুটাই আগে কিন্তু একটা কালার ছিল, এখন কিন্তু দুটাই চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আমরা 1 এ একটা ব্যবহার করেছিলাম, 2 তে একটা ব্যবহার করেছি, সেটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা ক্রপ রিজন করি। আচ্ছা, এই যে আমাদের এটা যে হয়ে গেছে, তো এটাকে হচ্ছে আমাদের যে উড কালার দিয়েছি তো সেটা তো এখানে মানে উডের যে ইয়েটা আছে, আচ্ছা উডের অন্য একটা মানে আমরা উড নেই তাহলে ক্লিয়ার বোঝা যাবে। এখান থেকে আমাদের উড কই, আচ্ছা উড, আচ্ছা এই ক্যাটাগরি একটা উড নেই আমরা এখানে। তারপর এখান থেকে হচ্ছে আমরা এটাকে ডিলিট করে দেই, দেন হচ্ছে আমরা এই যে যেটা নিয়েছি এটাকে হচ্ছে আমরা
এটাকে আমরা ডিলিট করে দিলাম যেটা নিয়েছি, আর সেটাকে হচ্ছে আমরা এখান থেকে প্রথমে বসিয়ে দেব ড্র্যাগ করে এনে। তো আমাদের এটা কাজ হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখানে রেকর্ডিংয়ে নাই মানে জায়গা নাই সেটাই, এই কারণে রেকর্ডিং এখানে বন্ধ হয়ে গেছে। আর এটার প্রচুর মানে জায়গা লাগে রেন্ডারিং এর টিউটোরিয়াল। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আপনাদের কোনো টেনশন নেই। আমি এই কারণে দুইটা এখানে স্ক্রিন রেকর্ডার চালু করছি। দেখি আমাদের এটার কি অবস্থা। আচ্ছা, এটা চলছে, ঠিক আছে, একটা চলছে। আচ্ছা, তো দেখেন আমাদের যে পরিবর্তনটা হলো সেটা হচ্ছে আমাদের এইখানে যে উডটা দিয়েছি সেই উডটা কিন্তু এখানে চলে আসছে অলরেডি। তো এখন এই উডটা হচ্ছে আমাদের ক্লিয়ার বোঝার জন্য, অর্থাৎ এখানে যদি আমরা একটু বড় সাইজ বড় করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করব। তো এর জন্য তো দেখেন এইখানে যে আমাদের অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলো থেকে আমরা হচ্ছে এখানে রিফ্লেকশন কম বেশ করে করতে পারি, বা এখানে যে ইয়েটা আছে তো সেইগুলো কিন্তু আমরা এখানে পরিবর্তন করে করতে পারি। তো এখান থেকে দেখেন রিফ্লেকশন এবং হচ্ছে এখানে হচ্ছে রিফ্লেকশন, ঠিক আছে, রিফ্লেকশন আর একটা হচ্ছে রিফ্লেকশন। তো রিফ্লেকশন এবং রিফ্লেকশনের ভিতর পার্থক্য আছে। তো সেটা পার্থক্য হচ্ছে এখানে হচ্ছে রিফ্লেকশনটা হচ্ছে আপনার ইয়েটা হচ্ছে আপনার যদি কোনো কিছুর ইয়ে হয়, অর্থাৎ যদি আপনি কোনো কিছুর উপর রিফ্লেকশন দেন সেটা হচ্ছে আপনি ওইখান থেকে হচ্ছে আপনার ইয়ে হয়ে আসবে, মানে এটা কি বলে যে ওইটা ক্লিয়ার মানে ফোকাস বিপরীত দিকে চলে আসবে। আর যদি রিফ্লেক্ট দেন তাহলে ওইটা হচ্ছে ভিতরের দিকে ঢুকে যাবে, অর্থাৎ যেখানে আপনি রিফ্লেক্ট দিবেন সেই কালারটা থাকবে না, ঠিক আছে, ওই কালারটা ডিসকালার হয়ে যাবে, ঠিক আছে। আর একটা হচ্ছে মানে আরও গর্জিয়াস লুক দিবে, চকচকা, বা এখান থেকে ইয়ে হয়ে আসবে। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার এই দুটো অপশনের কাজ। তো এখান থেকে এই দুটো অপশনগুলো আপনারা কমায়া বেশি করে দেখেন, এটা চেঞ্জ করলে কি হয়। তো এখানে কাজ করতে পারবেন। তারপরে এখান থেকে এই যে আপনার যে ইয়েটা আছে, অর্থাৎ যে আইওআর, তো আইওআর এর মিনিংটা হচ্ছে ইন্ডেক্স অর হচ্ছে রিফ্লেকশন, অর্থাৎ ইন্ডেক্স অফ রিফ্লেকশনটা হচ্ছে আপনার মানে গুচ্ছভাবে কোনো মানে হচ্ছে কি যে রিফ্লেকশন যদি ফেলাতে চান সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে রিফ্লেকশন অফ মানে যে এই যে অপশনটা রয়েছে, তো এটা হচ্ছে আপনি কাজ করতে পারবেন। সরি, ভুল বললাম, যে আইওআর এটা হচ্ছে কাজ করতে পারবেন। এটা হচ্ছে মানে আমাদের কোনো গুচ্ছভাবে বা কোনো একটা মানে ইয়ে করাভাবে যে একই জায়গায়, বা এটা হচ্ছে মানে ইয়ে করে যে মানে যে রিফ্লেক্টটা পড়ে সেটা কিন্তু এখান থেকে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো, ইন্ডেক্স অর রিফ্লেকশন। আচ্ছা, এখানেও অনেক সেটিং থাকবে। দেখেন এই অ্যাডভান্স সেটিংটা বন্ধ করে দিলে অনেক সেটিং কমে যাবে, তো আবার অ্যাডভান্স সেটিংটা চালু করলে এখানে অনেক সেটিং এখানে হচ্ছে আসবে, অর্থাৎ আপনি এটা মানে কত গর্জিয়াস করে বা কত ক্লিয়ার করে এটা হচ্ছে করতে চাচ্ছেন সেটাই কিন্তু এখানে হচ্ছে আমরা করতে পারবো। ওকে, আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা এই কালার কমিউনিকেশন পরিবর্তন করলাম, যে এখানে হচ্ছে ম্যাটেরিয়ালস বসাইলাম। তো আমরা জাস্ট হচ্ছে কি করব, এখান থেকে ম্যাটেরিয়ালস তৈরি করব। ম্যাটেরিয়ালস তৈরি করে আমরা হচ্ছে এই যে মানে আমাদের ভিরে অ্যাফারনেস ম্যানেজার আছে, ভিরে অ্যাফারনেস ম্যানেজারের ভিতরে সেই নামের ভিতরে আমাদের এটাকে ড্রাগ করে অথবা এখানে ক্লিক করে সেই ম্যাটেরিয়ালসটা আমরা এখান থেকে ধরিয়ে দেব। আর কোনোটার প্রয়োজন না পড়লে এখান থেকে ডিলিট করে দেব। ওকে, তো আমরা হচ্ছে ম্যাটেরিয়ালসটা এখান থেকে সেটিং করে নিলাম। সেটিং করার পর এখন হচ্ছে আমি দেখাবো যে আপনাদের যদি নতুন করে কোনো ম্যাটেরিয়ালস তৈরি করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখান থেকে একটা টেক্সচারকে কিভাবে হচ্ছে আপনি এখানে
মানে ভির একটা ম্যাটেরিয়ালস তৈরি করবেন। তো এর জন্য আমাদের প্রথমে আমরা নেট থেকে একটা টেক্সচার ডাউনলোড করি, অর্থাৎ আমরা এখানে চলে আসলাম, চলে এসে এখান থেকে আমরা লিখে দেবো হচ্ছে ট্রায়াল টেক্সচার। আচ্ছা, আমরা এই প্রথম এই টাইলসটা এখান থেকে ডাউনলোড করি, ডাউনলোড করে এটা হচ্ছে আমরা আমাদের ডেস্কটপে রেখে দেই, অর্থাৎ এখান থেকে HDRI এই ফাইলের ভিতর আমরা রেখে দেই। রেখে দেওয়ার পর হচ্ছে আমরা নতুন করে একটা তৈরি করব। তো নতুন করে তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে, নতুন করে তৈরি করার জন্য আমাদের এই যে উপরে যে ম্যাটেরিয়ালস আছে, ম্যাটেরিয়ালসে ক্লিক করতে হবে। ম্যাটেরিয়ালসে যদি ক্লিক করি তাহলে এখান থেকে অনেকগুলো অপশন থাকবে, সেই অপশন থেকে আমাদের এখানে জেনারিকটাই ক্লিক করতে হবে। জেনারিকটাই ক্লিক করলে আমাদের এখানে ডিফল্ট একটা ম্যাটেরিয়ালস আসবে, সেই ম্যাটেরিয়ালস থেকে হচ্ছে আমরা পরিবর্তন করতে পারবো। এখানে হচ্ছে কালার পরিবর্তন করতে পারবো, যে কালার হচ্ছে আপনি করতে চান আপনার মন মতো, ঠিক আছে, এখান থেকে কালার পরিবর্তন করা যাবে। তো আপনি যদি কালার পরিবর্তন না করেন, দেখেন এখান থেকে ড্র্যাগ করা যাবে, এখান থেকে ক্লিয়ার করা যাবে, ঠিক আছে। যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করে যে আমাদের যে আছে বিট ম্যাপ আছে, তো বিট ম্যাপে ক্লিক করে জাস্ট হচ্ছে লোকেশনটা ধরিয়ে দিতে হবে যে কোথায় আমাদের সেই পিকটা আছে। তো এখানে পিকটা হচ্ছে আমি লোকেশনটা ধরিয়ে দিলাম। তো ধরিয়ে দেওয়ার পর এটাকে হচ্ছে আমাদের দেখেন এটা হচ্ছে আমরা যদি ইনভার্ট টেক্সচার যদি এটা ওপেন করে এরকম দেখাবে, তারপরে এখানে হচ্ছে আলফা, এটা ওপেন করলে এরকম দেখাবে, এটা চেক দিলে এরকম দেখাবে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের কিছু কিছু পরিবর্তন দেখাবে। এটা হচ্ছে কালার গেইন। তো কালার গেইনটা হচ্ছে আমরা এখান থেকে করতে পারবো, এবং এখান থেকে হচ্ছে আমরা এটার সাথে যদি কোনো কিছু অ্যাড করতে চাই, অর্থাৎ সে কিছু কিন্তু এখানে ঢোকাতে পারবো। আচ্ছা, এখানে কি হলো, আচ্ছা আমরা নতুন করে আরেকটা তৈরি করি। আচ্ছা, এটার উপর হচ্ছে আমরা একটা টেক্সচার দেব। রাইট বাটন ক্লিক করে এখান থেকে বিট ম্যাপে ক্লিক করব, তারপর এখান থেকে টেক্সচারটা আমরা ধরিয়ে দেব। তো টেক্সচারটা ধরিয়ে দিয়ে এখান থেকে অনেক কিছু পরিবর্তন করতে পারবো। দেখেন এখান থেকে কালার মানে যে আমাদের ট্রান্সপারেন্সি আছে সেগুলো এখান থেকে কমাতে পারবো। ওকে, তারপর এখান থেকে টেক্সচারে বিভিন্ন মানে কাজ রয়েছে, ইউভি, তারপরে হচ্ছে এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেগুলো অপশন প্রত্যেকটারই কিছু পরিবর্তন হবে। এটা হচ্ছে রোটেট। তো আপনি কোনো কিছু রোটেট করতে চাইলে এখান থেকে রোটেট করতে পারবেন, ঘুরাইতে চাইলে বা ইয়ে করতে চাইলে এখান থেকে করা যাবে। ওকে, তো এছাড়াও যদি আপনি আরও সেটিং এখান থেকে পরিবর্তন করতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। তো অ্যাডভান্সে ক্লিক করলে এখানে হচ্ছে আরও অনেক সেটিং আসবে। আচ্ছা, এই সেটিংগুলো পরিবর্তন করে কিন্তু আমরা একটা মানে ম্যাটেরিয়ালস তৈরি করতে পারবো, অর্থাৎ আমাদের অনেকগুলো অপশন থাকবে, সেই অপশনগুলো থেকে আমাদের হচ্ছে কাজ করতে হবে। ওকে, আমরা হচ্ছে একটা ম্যাটেরিয়ালস তৈরি করলাম, সেই ম্যাটেরিয়ালসটা যদি কোনো জায়গাতে বসাতে চাই তাহলে সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে আমরা বসাতে পারবো। তো এখানে হচ্ছে 2D 3D ডিফল্ট অ্যানোটেশন। আচ্ছা, তারপরে দেখেন অন্য ক্যাটাগরি যদি আপনাদের কোনো ম্যাটেরিয়ালস তৈরি করার প্রয়োজন পড়ে, অথবা এখানে ঘাস টাইপের ম্যাটেরিয়ালস করার প্রয়োজন পড়ে, বা এখানে পক্সিম্যাস বা এই টাইপের কোনো ম্যাটেরিয়ালস, এখানে অনেক টাইপ দেওয়া আছে, যেগুলো টাইপ হচ্ছে আপনার যে স্টাইলের হচ্ছে আপনার ম্যাটেরিয়ালস তৈরি করার প্রয়োজন পড়বে সেগুলো এখান থেকে করতে পারবেন। ওকে, তো আমরা এখানে ম্যাটেরিয়ালসগুলো চেঞ্জ করলাম। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাসেটে এসে যে ম্যাটেরিয়ালসটা এখানে তৈরি করলাম, অর্থাৎ এটা হচ্ছে জেনারিক 2, এইখানে আমরা এই ম্যাটেরিয়ালসটা এখানে তৈরি করেছি।
ভিউটা গেল কই আমাদের, একটু আগেও তো ছিল। টু কই, আচ্ছা এটা, হ্যাঁ এটা নাম চেঞ্জ হয়ে গেছে। সো এই অপশনটা খুঁজে পাচ্ছি না, এটার হচ্ছে টেক্সট একটা ছোট বড় করার। যাই হোক এটা সামনেই থাকার কথা, এখানে দেখতেছি না, ঠিক আছে সমস্যা নেই, আমরা হচ্ছে পরে এটা দেখাই দেবো, এটা অল্প কিছু তো। আচ্ছা এখান থেকে আমাদের পরিবর্তন করতে হবে, অর্থাৎ এখানে যদি আমরা 2000 দেই, এখানে হচ্ছে 2000 দেই, 2000, আচ্ছা ওদের কত নিছে 350, এখানে হচ্ছে 1500 দিলাম, এটা হচ্ছে 1500 দিলাম। আচ্ছা তাহলে আমরা যদি এখন বিরেতে জিগে দেখি, এখান থেকে আরো একটু বাড়িয়ে দেই, এখানে মিলিমিটার তো একদম ছোট, ঠিক আছে এখানে হচ্ছে আমরা আরেকটা শূন্য দেই, আচ্ছা এখানে হবে, যাই হোক এখানে হচ্ছে হয়ে গেছে অলরেডি, এখানে বোঝা যাচ্ছে না। রেন্ডার কোয়ালিটি একটু চেঞ্জ করে দেন ভাই, রেন্ডার কোয়ালিটির জন্য হয়তো ভালো আসছে না, একটু লো, একদম লো তো কোয়ালিটি, হ্যাঁ ভালো দিলে আচ্ছা এখানে মিডিয়াম দিয়ে দিলাম। আচ্ছা ওকে আমাদের এভাবে করতে হবে, কিন্তু আমরা হচ্ছে মেইন স্টেপে কাজ চলে যাই, আপনারা এইভাবে ট্রাই করবেন, ঠিক আছে এইভাবে ট্রাই করবেন ম্যাটেরিয়ালস তৈরি করা এবং এখানে যে অ্যাসেট ম্যানেজার সেটা তৈরি করা। তো এরপর হচ্ছে আমরা এখানে, আচ্ছা এখানে যে কসমস, কসমস হচ্ছে কোনো গাছগাছালি বা এটা ওটা কোনো ম্যাটেরিয়ালস আপনি প্রয়োজন পড়লে সেই ম্যাটেরিয়ালসগুলো এখান থেকে নিতে পারবেন। আচ্ছা দেখেন তারপর এখন হচ্ছে আমাদের সেটিং, তো সেটিং হচ্ছে আমরা এখানে সেটিংয়েতে গিয়ে আমরা কাজ করব হচ্ছে এখানে আমরা হচ্ছে সিপিইউ তারপরে সিইউডিএ, অর্থাৎ আমাদের এখানে যে অপশন থাকবে এটা সিপিইউ হচ্ছে আপনার সিপিইউর অপশনটা, আমরা এখান থেকে যদি এই গ্রাফিক্সের অপশনটা এখানে চালু করি, তো এইটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে এটা হচ্ছে মানে এই রেন্ডারিংয়ের প্রসেস হতে আপনি অনেক সময় নেয়, ঠিক আছে অনেকক্ষণ পরে ওইটা বোঝা যায় যে কেমন হচ্ছে। আচ্ছা যাই হোক, তো এখন দেখেন আমরা যে কাজটা করব, অর্থাৎ এখানে দেখেন এটা হচ্ছে ফাইল, ফাইলের ভিতরে হচ্ছে আমরা এটাকে সেভ দিতে পারবো বিভিন্ন ফাইল নামে, এটা হচ্ছে রেন্ডার হচ্ছে আমরা রিফ্রেশ দিতে পারবো, এটা হচ্ছে ইমেজ অপশন, এটা হচ্ছে ভিউ, তারপর এখানে হচ্ছে অপশন। তো অপশনে এখানে সেটিং থাকবে, সেটিংয়ের ভিতরে এখানে অনেক অপশন থাকবে, যে অপশনগুলো হচ্ছে আপনাদের প্রয়োজন পড়লে এগুলো কাজ করবেন। আর এখন মেইন যেটা হচ্ছে আমাদের দরকার পড়বে, মেইন অপশন যেটা সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যে ইয়ারটার মতো রয়েছে, অর্থাৎ এটাকে হচ্ছে আমাদের একটু টেনে বড় করে দিতে হবে, সরি এখানে ডাবল ক্লিক করতে হবে, তো এটা ডাবল ক্লিক করলে, আচ্ছা এটা ডাবল ক্লিক করে এই অপশনটা এখানে চলে আসবে, ঠিক আছে তো যে এই অপশনটা এখানে চলে আসছে। তো এখন দেখেন যে আমাদের এই যে এখানে যে আরজিবি কালার, আরজিবি কালারে কিন্তু এখানে আমাদের দুইটা কালার এখানে ওপেন হয়েছে, অর্থাৎ এখানে আলফা আর আরজিবি, ঠিক আছে তো আলফা আর আরজিবি এটাকেও যদি আমরা অনেক টাইপের করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে যে চ্যানেল রয়েছে চ্যানেল থেকে স্ট্যান্ডার্ড এইগুলোকে চেক দিতে হবে। তো এইগুলোকে হচ্ছে আমাদের চেক দিলে তাহলে হচ্ছে আমরা এখান থেকে, আচ্ছা আমরা হচ্ছে একবার রিসেট দেই, রেন্ডার দেই,
তাহলে দেখেন আমাদের এইখানে এই অনেকগুলো অপশন চলে আসবে, ঠিক আছে। আমরা এখান থেকে অপশনগুলো এইটা চেক দেওয়ার কারণে কিন্তু এখানে অপশনগুলো চলে আসছে। তো এইখান থেকে কিন্তু আমরা খুব সহজে এগুলো পরিবর্তন করতে পারবো। অর্থাৎ এখানে প্রথমে থাকবে RGB কালার, তারপর এখানে থাকবে আলফা, এখানে লাইটিং। তো লাইটিং কালারটা আমরা দেখতে পাচ্ছি এরকম হচ্ছে। তারপরে এখান থেকে হচ্ছে এই কালারটা নাইট শো, তারপরে এখান থেকে এই কালারটা, এখানে যে ভিতরে লাইটগুলো এরকম মানে দেখাবে, অর্থাৎ চারদিকে অন্ধকার। হ্যাঁ, তারপরে এখানে এরকম অনেক স্টাইলের এখান থেকে হচ্ছে আপনারা করতে পারবেন। তো আমি এখানে RGB কালারটা রেখে দিলাম। তারপরে এখানে কয়েকটা কালার পরিবর্তন করা যাবে এখানে ক্লিক করে। তো এটা হচ্ছে সেভের অপশন, অর্থাৎ আপনি যে কাজটা করলেন সেই কাজটা হচ্ছে এখানে সেভ দেওয়া লাগবে। তো আমরা এখান থেকে যদি একটা নাম দেই, অর্থাৎ এ নাম দিলাম, তো এটাকে যদি ক্লিক করি তাহলে এই পিকচারটা এখানে সেভ হয়ে গেছে অলরেডি। তো আমরা হচ্ছে এখানে গিয়ে দেখি আমাদের এই পিকচারটা অলরেডি, আমাদের পিকচারটা কিন্তু এখানে এভাবে সেটিং হয়ে গেছে। আমরা লো রেন্ডারিংয়ে রেখেছিলাম, ওই কারণে এরকম হয়ে গেছে। ওকে, আচ্ছা, রেন্ডারিং অপশন এখানে গ্লোবাল গ্লোবাল যে এটা রয়েছে, আচ্ছা এগুলোরও অনেক কাজ আছে এখানে, এগুলো মান বসায় চেঞ্জ করতে হবে। আচ্ছা, মেইন যে কাজগুলো সেগুলো হচ্ছে আমরা এখানে দেখি। স্ট্যান্ডার্ড সেভ লাইসেন্স ভিরে এনাবল। আচ্ছা, এটা দরকার নেই আমাদের। আমাদের এখান থেকে দরকার হচ্ছে মেইন আমাদের এই গ্রাফিক্সটা ধরিয়ে দেওয়া। তারপর হচ্ছে আমাদের, আচ্ছা এখানে তেমন দরকার নেই। তো এখন হচ্ছে আমরা এটার ভিতরে মেইন কাজ করব, ঠিক আছে। তো মূল কাজটা হবে আমাদের এটার ভিতরে। এখান থেকে আমরা এটা ডিলিট করে দেই। তো দেখেন এখন এটাই যদি আমরা ক্লিক করি তাহলে এটার ভিতর থেকে আমাদের অনেকগুলো অপশন আসবে। তো দেখেন আমরা এটাতে ক্লিক করলাম, এটা হচ্ছে লুক আপ টেবিল। তো লুক আপ টেবিল থেকে হচ্ছে আমরা এখান থেকে যে সেট আপ থাকবে, তো সেট আপে আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারবো। এখানে এটা থাকবে ডিসপ্লে, এটা থেকে দেখেন আমরা এখান থেকে এই ডিসপ্লের যে ব্রাইটনেসটা, সেই ব্রাইটনেসটা আমরা এখান থেকে করতে পারি। এখানে হচ্ছে RGB, এখানে নন করে দিলে নন হবে, RGB হবে, তারপরে এখানে বিভিন্ন কালার হবে। তারপর এখান থেকে যদি আমরা এই লুক মার্কটা চেঞ্জ করি, অর্থাৎ আচ্ছা এখানে দেখেন আমাদের রয়েছে লেন্স ইফেক্ট, অর্থাৎ আমাদের কোনো ইফেক্ট এই লেন্সে মানে ইফেক্ট বসাতে গেলে আমাদের হচ্ছে এটা ব্যবহার করতে হবে। এখান থেকে প্রথমে চেক দিতে হবে, তারপর হচ্ছে আমাদের কাজ করতে হবে। ওকে, তারপর এখন দেখবো হচ্ছে আমরা এখানে, আচ্ছা এটা হচ্ছে অপাসিটি। অপাসিটিটা আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবো। অর্থাৎ অপাসিটি বলতে এখানে হচ্ছে আপনার যে এটাকে ভিতরের দিকে মানে ক্লিয়ারভাবে নাকি হালকাভাবে দেখতে চান, সেটা হচ্ছে এখান থেকে অপাসিটিটা কমে বাড়িয়ে দেখতে হবে। ওকে, তারপর এখন হচ্ছে আমরা যাব নিচে যে কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সে হচ্ছে আমরা এখান থেকে ফটোশপের মতো কালার ব্যালেন্স করতে পারবো। এখান থেকে যে কালারটা ভালো লাগবে সেই কালারটা এভাবে ম্যানেজ করতে হবে। এখানে শ্যাডোজগুলো এখান থেকে চেঞ্জ করা যাবে। তারপর এখান থেকে হচ্ছে এগুলো চেঞ্জ করা যাবে। এখান থেকে হচ্ছে হাইলাইট করা যাবে। তো দেখেন একটা গর্জিয়াস লুক আনার জন্য যা যা করার প্রয়োজন এখান থেকে করতে পারবেন। এখানে লুক আপ টেবিল, তারপরে হচ্ছে লেন ইফেক্ট, আচ্ছা তো RGB
কালার আরজিবি। ওকে, এখন আমরা হচ্ছে এর পরেরটায় আসবো। পরেরটা হচ্ছে এখানে হিউ স্ট্যাটিশন। তো এটাই আসলে, আচ্ছা এখান থেকে কালার পরিবর্তন। তারপরেরটা হচ্ছে এখানে এক্সপ্রোচে যদি আমরা আসি, এখান থেকে হচ্ছে আমরা কিছু কালার কমিউনিকেশন চেঞ্জ করতে পারবো, অর্থাৎ আমাদের মতো করে এখানে আমরা দিতে পারবো। তারপর এখানে থাকবে হচ্ছে আমাদের কন্টেন্ট। এখান থেকে এভাবে বিভিন্ন ইয়েগুলো বসায় করতে পারবো আমরা। এখানে নাইট শো করতে পারবো, বা এখানে ডে ব্রাইটনেস বাড়ায় দিতে পারবো, কমায় দিতে পারবো, সব কিছু এখানে করা যাবে। অর্থাৎ এখানে অনেক সেটিং পাবো, যে সেটিংগুলোর মাধ্যমে আমরা এটা করতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে কোনটা নিলাম, টেমপ্লেট। তো দেখেন এইখানে অনেক মানে অপশন থাকবে, নর্মাল, তারপরে এখান থেকে লাইট, হ্যাঁ লাইটিং, তারপরে এখান থেকে ড্রপ লাইট কই, আচ্ছা এগুলো হচ্ছে আমরা এখান থেকে করতে পারবো। আর এখানে আমরা একটু কাজ করে, সেটা হচ্ছে আচ্ছা আমরা হচ্ছে এখানে এসে এখানে হচ্ছে অ্যাপ্লিকেট লাইট অফ অন, টন কোয়ালিটি, অন করলাম। অ্যাপারনেস ম্যানেজার সেটিং, আচ্ছা ওকে। তো দেখেন তারপর হচ্ছে আমাদের আরও কিছু কাজ রয়েছে এখানে, সেটা হচ্ছে আমাদের এটা রাইট বাটন ক্লিক করি, সরি নিচে এসে রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে যে আমাদের যে ফ্লেন্স টেমপ্লেট রয়েছে, তো এটাতে যদি আমরা আসি তাহলে দেখেন এটা হচ্ছে আমরা যদি রান করি, এখান থেকে অনেকটা পরিবর্তন করতে পারবো আমরা। দেখেন রিয়েল ভিউ আনতে পারবো। আচ্ছা, তো এইভাবে এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশন এখান থেকে কাজ করে হচ্ছে মানে ইয়ে করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করলাম। আচ্ছা, এখানে মূলত এই অপশনগুলো এখানে ওপেন হয়েছে, তো এই অপশনগুলো হচ্ছে আমরা এখান থেকে এ করে কাজ করতে পারবো। তো দেখেন এটার, আচ্ছা এটা হচ্ছে আমাদের নাইট শো দেখালে সবচেয়ে বেটার হতো। তো নাইট শো দেখানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ঠিক আছে, যেমন এই যে এটা দেখেন এখান থেকে এই অপশন, এটা হচ্ছে এই যে অপশনটা। আচ্ছা আমাদের নাইট শোটা আমরা আনছিলাম কিভাবে, এখানে ইয়েটা লোড করেছিলাম হচ্ছে, আচ্ছা ভুলে গেলাম না, এটার ভিতরে এখান থেকে হচ্ছে আমাদের ডম লাইট, হ্যাঁ ডম লাইটের ভিতরে, তারপর হচ্ছে এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড এইচডিআর, তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড, এখানে হচ্ছে কাস্টম, এখানে ইমেজ, দেন এখান থেকে হচ্ছে আমরা লোড করব হচ্ছে আমাদের নাইট এটা লোড করে দিলাম।
অবশ্যই। তাহলে দেখেন আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আরো অনেক অপশন থাকবে, যেগুলো অপশন নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের এখানে মেইন, অর্থাৎ এখানে যে লেন্স এফেক্ট রয়েছে, লেন্স এফেক্ট। আচ্ছা, আমরা এখানে রেন্ডার দেই। দেখেন এই লাইটটা কিন্তু হচ্ছে কিভাবে আলো পড়তেছে, দেখেন এটা কিন্তু একদম মানে সুন্দর মতো এখানে নিচ্ছে। আমরা যদি এটাকে বাড়িয়ে দেই সাইজটা, সেখানে সাইজ কম বেশ করে বাড়িয়ে দিতে হবে। এখানে অনেকগুলো সেটিং রয়েছে, ঠিক আছে। এটাকে আপনি আলো যেভাবে দেখাতে চান, ঠিক আছে, সেইভাবে এই আলোগুলো ফুটে দেখানো যাবে।